নমস্কার বন্ধুরা, মিঠাস ভিলেজ কিচেনে আপনাদের অনেক অনেক স্বাগত। আজ নিয়ে চলে এসেছি দু ধরনের দারুণ রেসিপি। এই দেখুন, হাতে রয়েছে একদম ছোট ছোট গলদা চিংড়ি, আর এই হাতে রয়েছে বাটা মাছ, আর এই হাতে রয়েছে সবজি। আজকে বানাবো, ক্ষেতের থেকে তো সবজি তুলবো, কিছুটা কিছুটা সবজি ঘরে রয়েছে, এই সবজি দিয়ে বাটা মাছের এক স্বাস্থ্যকর ঝোল, আর তার সাথে এই ছোট ছোট গলদা দিয়ে আমাদের ক্ষেতের বাঁধাকপির এক অসাধারণ রেসিপি। আজকে এই চিংড়ি মাছ দিয়ে বাঁধাকপির যে রেসিপিটা বানাবো বন্ধুরা, একদম পুরো অসাধারণ রেসিপি। খেলে একদম পুরো পাগল হয়ে যেতে হবে, এতটাই না ভালো হবে, আর একদম পুরো অন্যরকম কায়দায়। চিংড়ি মাছগুলো দেখুন বন্ধুরা, একদম এই ধরনের গলদা, ছোট ছোট গলদা দিয়ে, আর তার সাথে এইরকম বাটা মাছ। আজকে স্বাস্থ্যকর ঝোল হবে সবজির, আর এই চিংড়ি মাছ দিয়ে বাঁধাকপি যা মজবে আজকে, একদম পুরো দারুণ। তাহলে চলুন বন্ধুরা, শুরু করা যাক আজকে আমাদের একদম পুরো সেরা সেরা রেসিপি, ছোট গলদা দিয়ে ক্ষেতের টাটকা বাঁধাকপি রান্না, আর তার সাথে সব রকম সবজি দিয়ে বাটা মাছের স্বাস্থ্যকর ঝোল। সব মাছ কেটে নেবো। ঘিলু দেখুন বন্ধুরা, গলদা, ছোট গলদা। ক্ষেত থেকে আজকে বাঁধাকপি তুলবো, শিম তুলবো, আর তার সাথে তুলবো মূলো। এই যে বাঁধাকপি, বাঁধাকপি যখন পাকাল মাছ দিয়ে বানিয়েছিলাম তখন ছোট ছোট ছিল, আর এখন বড় হয়ে গিয়েছে সব বাঁধাকপি। আর ফুলকপির অবস্থা দেখুন বন্ধুরা, ফুলকপি সব ফুটে গেছে, এই দেখুন সুর হয়েছে ফুলকপি। ফুলকপির ফুল ফুটে গেছে, মাথায় গুঁজবে, ক্যামেরাম্যান বলতে মাথায় গুঁজতে ফুলকপির ফুল। এই দেখুন বন্ধুরা, কোন বাঁধাকপিটা তুলবো দেখি। এটা বেশ টাইট হয়েছে, যা আমার ফুল পড়ে গেছে ফুলকপি। বাড়ির ক্ষেতের বাঁধাকপি দিয়ে আজকে যে চিংড়ি মাছ দিয়ে যা রান্না করবো বন্ধুরা, আজকে ভিডিওটা আপনারা দেখে পাগল হয়ে যাবেন, আর বাড়িতে খেয়ে বানালে আবার যাবেন পাগল হয়ে। আর একটা তুলবো, একটাতে হবে না। আর এদিকে দেখুন বন্ধুরা, সব ব্রোকলি নষ্ট হয়ে গেছে। সেই যে বৃষ্টি হয়েছিল, বৃষ্টি হওয়ার ফলে সব ব্রোকলি একদম পুরো ফুটে একদম হলুদ হয়ে গেছে। এই দেখুন, এই আর খাওয়াই যাবে না, যা অবস্থা হয়েছে। এই বাঁধাকপিটা তুলবো, এটা বেশ টাইট। এই দেখুন, দুটো বাঁধাকপি হলো। আরটা কোথায় রেখেছিলে? আজকে বাঁধাকপি দিয়ে চিংড়ি মাছ হবে, আর সব সবজি দিয়ে স্বাস্থ্যকর ঝোল করবো বলেছিলাম, তার মধ্যে মূলত দিতেই হবে। চলুন তাহলে। এই দেখুন বন্ধুরা, গম্বুজ মতো হয়েছে মূলত, গোড়ার দিকে দেখি। এখানে থাক, শিম তুলে নিয়ে আসি। এই দেখুন চড়া চড়া শিম, শিমের পাতুরি করেছিলাম। আপনারা সবাই কমেন্ট করে বলেছেন খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে, ভালো হয়েছে। সত্যি শিমের সেই রেসিপিটা ছিল একদম ইউনিক রেসিপি, খেতেও বেশ ভালো লাগে। কচি কচি শিম, আর ঘরেতে বিনস, গাজর, সব ধরনের সবজি রয়েছে, বেগুন টেগুনগুলো। আর একটা তলায় হয়েছে খালের উপরে, একদম কি করে যে নেবো সেটা বুঝতে পারছি না, ওখান থেকে হাত বাড়িয়ে নিতে হবে। এই যে, আর লাগবে না। সব রকম সবজি মানে যে একসাথে অনেক রকম সবজি দিয়ে একদম জাবড়া করতে হবে তা কিন্তু নয়। সব সবজি দেবো, কিন্তু পরিমাণে অল্প অল্প, যাতে খেতে খুব সুন্দর লাগে, কারণ এটা মাছ দিয়ে করা হবে তো, ওই জন্য। সব সবজি তোলা হয়ে গেল, এবার যাবো রান্নাঘরে, দেখি মার মাছ কতটা হলো।
প্রত্যেকটা মাছে তেল হয়েছে দেখুন। বাঁধাকপি দিয়ে চিংড়ি মাছ রান্নার জন্য একটা স্পেশাল মশলা করে নেব। শুকনো লঙ্কা, ধনে, গোটা গরম মশলা, মরিচ আর জিরে নিয়েছি, একসাথে ভেজে নেব। এই গাছের টাটকা সিম বন্ধুরা, এই সিমগুলো একদম আস্তে আস্তে দেবো, এইভাবে আস্তে আস্তে দেবো। সব সবজি দিয়ে আজকে একদম পুরো স্বাস্থ্যকর বাটা মাছের ঝোল হবে, খেতে একদম দারুণ লাগবে। মানে গাজর কি অর্ধেক দেবো না সব দেবো? সব দাও, আর গাজরটা লম্বা লম্বা করে কাটবে। গাজরের এই হালকা ছালটা ফেলে দিতে। এইভাবে লম্বা লম্বা করে দেবো। ভাজা মশলাটা হয়ে গেছে, নামিয়ে নেবো এবার। লবণ, হলুদ, লবণ হলুদ ভালো করে মাছে মাখিয়ে নিলাম। কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল, বড়ি দিয়ে দিলাম। বড়িগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব। এবার মাছ ভেজে নেব। মূলোটা দেখুন বন্ধুরা, একদম মুগুর মতো, একদম কষি। এই উপরের খোসাটা একটু ফেলে দেবো। শাক আলুর মতো লাগছে মূলোটা দেখতে, একদম সাদা আলু, যেমন শাক আলু। আর দেবো না, এই অল্প করেই দেবো। ভাজা মশলাটা আমি এবার বেটে নেবো। জিরে, আদা, কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে নেবো। মাছটা ভাজা হয়ে গেছে, তুলে নেব। বাটা মাছ সবসময় কিন্তু বন্ধুরা এরকম কড়া করেই ভাজতে হয়। এই মাছগুলো বড় ছিল, ওই জন্য কেটে দিয়েছে। সব মাছ ভাজা হয়ে গেছে, তুলে নেবো এবার। বন্ধুরা মাছ ভাজার পর যেটুকু তেল আছে তার মধ্যে জিরে ফোড়ন দিয়ে দেবো। এখানে আমি শিম আর বিনসটা আলাদা করে নিয়েছি, আর বাদ বাকি সব সবজি, বেগুন, মূলো, আলু আর তার সাথে গাজর, এগুলো একসাথে দেবো। বিনস আর শিমটা পরে দেবো, এখন দিলে গলে যাবে। একটু গলে গেলে ওগুলো আমার ভালো লাগবে না। একটু লবণ দিয়ে দিলাম, হলুদ, নাড়াচাড়া করে নিয়েছি। আর এগুলো একটু ভালো করে ভাজাবো, ঢাকা দিয়ে দেবো। সব সবজি ভালো করে ভেজে নিয়েছি, জল দিয়ে দেবো। জল দিয়ে দিয়েছি, এবার ঝোল ফুটে উঠুক। এবার আমি বাঁধাকপিগুলো কেটে নেবো। টাইট হয়েছে দেখুন, কি সুন্দর টাইট হয়েছে কপিগুলো।
একদম কচি কচি, তেলের উপরে দিলে একদম গলে যাবে। ক্ষেতের কপি তুলে এনে পর কাটা বন্ধুরা, তারপর হবে রান্না। তারপর হবে ছোট গলদা যে রান্না। আজকে যেভাবে রান্নাটা করব বন্ধুরা, একদম পুরো বাড়িতে বানালে গরম ভাত একদম নিমেষে উঠে যাবে। এবার ঢাকনা খুলবো, আস্তে আস্তে শিম আর বিনস একসাথে দিয়ে দেবো, দিয়ে ঢাকা দেবো, এগুলো একটু সিদ্ধ হোক। ঢাকনা খুলবো এবার। এই যে সব সবজি একদম ভালো মতো গলে গেছে। এবার এখানে এই যে জিরে আর তার সাথে কাঁচা লঙ্কা বাটা, আদা বাটা ছিল দিয়ে দিলাম, ধনেপাতা কুচি আর তার সাথে কাঁচা লঙ্কা সব একসাথে দিয়ে দিলাম, ভেজে রাখা মাছ বড়ি একসাথে দিয়ে দেবো, বড়ি দিয়ে ধনেপাতা দিয়ে বন্ধুরা এটাতে কি ভালো হয় সে কি বলবো। বাড়িতে অবশ্যই বানিয়ে খাবেন, দেখবেন দারুণ লাগবে। তো এরকম থাক, এরকম থাক। এবার ঢাকা দিয়ে দেবো, ঢাকা দিয়ে আর 2-3 মিনিট ফুটিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে আমাদের একদম পুরো স্বাস্থ্যকর মাছের ঝোল। এবার ঢাকনা খুলবো, একদম পুরো এক করা স্বাস্থ্যকর ঝোল বাটা মাছের সব রকম সবজি দিয়ে। আর এই জিরে বাটা দেওয়ার ফলে যে কি স্বাদ হবে সে কি বলবো। একদম পুরো জিরে বাটা দিয়ে হালকা হালকা মাছের ঝোল দারুণ জমে যাবে। এবার আমি নামিয়ে নেব, কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল, জিরে তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেবো, আর ঝুরি বাঁধাকপি দিয়ে দেবো সব থেকে। বড় বড় সাইজ করে কেটে রাখা আলু সব দিয়ে দিলাম, কেটে রাখা সব চিংড়ি মাছ দিয়ে দেবো, চেরা কাঁচা লঙ্কা, বেটে রাখা আদা দেবো, এবার মটরশুঁটি, হলুদ, লবণ, টমেটো, এরকম থাক, এরকম ভালো করে কেটে দিলাম, দিয়ে এবার ঢাকা দিয়ে দেবো, এরকম ঢাকা দিয়ে রেখে দেবো। এখন কিন্তু একদম নাড়া যাবে না। এবার ঢাকনা খুলবো, আস্তে আস্তে এইভাবে উপর নিচ করে দিতে হবে। এই দেখুন নাড়াচাড়া করে নিয়েছি ভালো করে, এবার ঢাকা দিয়ে দেবো। নুন দিয়ে দিয়েছি তো ওই জন্য বেশ আস্তে আস্তে গলে যাবে, এখন ঢাকা দেওয়া থাক। নারকেলটা ফাটিয়ে নেবো আমি। ভালো নারকেল, নারকেলটা তো উঠে যাচ্ছে এখান থেকে, খোলার থেকে উঠে গেছে, এই দেখুন অতিরিক্ত জুন হয়ে গেছে। নারকেলটা আমি এবার কুড়িয়ে নেবো। ঢাকনাটা এবার খুলবো, খুলেই দিয়ে দেবো চিনি আর তার সাথে দিয়ে দেবো নারকেল কোড়া। বন্ধুরা নারকেল কোড়া দিলে কিন্তু দারুণ লাগবে খেতে, তো নারকেল কোড়া দিয়ে দিলাম। এইভাবে বাঁধাকপি রান্না করে খেয়ে দেখবেন, একদম পুরো অসাধারণ একটা রেসিপি, দারুণ জমে যাবে একদম। আজকে বাঁধাকপি রান্নাটা যা লাগবে না, এখনো তো স্পেশাল মশলা পড়িনি, শুধু দেখতে থাকুন বন্ধুরা। এইভাবে বাড়িতে রান্না করলে একদম পুরো জমে যাবে, দারুণ একটা রেসিপি। আমি আরেকটু ঢাকা দিয়ে দেবো, তা আরেকটু টানবে। এই যে ভাজা মশলাটা করে রেখেছিলাম স্পেশাল, সেটা দিয়ে দিলাম, এটাতেই কিন্তু হবে আসল স্বাদ। এই দেখুন খেতে যে আজকে কি ভালো হবে। আমাদের একদম চিংড়ি মাছ দিয়ে বাঁধাকপি রান্না হয়ে গেছে। এইভাবে বাঁধাকপি রান্না করলে কিন্তু খেতে একদম দারুণ লাগবে, গরম ভাতে দারুণ জমে যাবে। ওদিকে আবার রয়েছে একদম বাটা মাছের স্বাস্থ্যকর ঝোল। তো হয়ে গেছে বাঁধাকপি রান্না, এবার নামিয়ে নেব।
খাওয়া যাক এবার। চিংড়ি মাছ দিয়ে নতুন স্টাইলে বাঁধাকপি রান্না। অনুষ্ঠান বাড়ি লাগছে নারকোল কোড়া আর স্পেশাল মশলাটা দিয়ে। তার সাথে চিংড়ি মাছ। চিংড়ি মাছের মাথায় দেখুন বন্ধুরা ঘিলু ভর্তি, এই দেখুন। এই শীতকালের মটরশুঁটি, বিভিন্ন রকমের সবজি শীতকালেই কিন্তু খাবার মজা। কেমন হয়েছে? বাঁধাকপিটা তো একদম অসাধারণ। দারুণ হয়েছে, দারুণ। আর আলু দেখুন বন্ধুরা কত বড় বড় করে দিয়েছিলাম, কি সুন্দর গলে গেছে, দেখেছেন? এই দেখুন। ফাটাফাটি। এবার খাবো সব রকম সবজি দিয়ে একদম। এটা আমাদের গাছের মূলো। এই দেখুন বিনস, শিম সব পরে দিয়েছিলাম। এতে একটু লেবু মাখিয়ে নিতে হবে। কি বলবো আর। লেবু মাখিয়ে একদম পুরো অমৃতর মতন লাগছে, কি বলবো আর। বড়ি দিয়ে এরকম সব রকম সবজি দিয়ে এটা একদম পুরো ফাটাফাটি। শীতের যে যত রান্নাই করুন না কেন, সবজি দিয়ে মাছের ঝোল একটা অসাধারণ রান্না। দারুণ। লেবু মাখিয়ে মাছের ঝোল, সবজি মাছের ঝোল, একদম স্বাস্থ্যকর ঝোল, একদম দারুণ। আর সবজি বিনসগুলো দেখুন, এইভাবে আস্তে আস্তে সিম বিনস ছোটো ছোটো তো ওইভাবে আস্তে আস্তে দিয়ে দেবেন, ঝোল যখন ফুটবে তখনই। একদম দারুণ দারুণ। সিম টিমগুলো কি সুন্দর গলে গেছে একদম। এইভাবে মাছের ঝোল আপনারা বাড়িতেও বানিয়ে খাবেন, একদম দারুণ হয়েছে, ফাটাফাটি। পরিমাণে সব কম কমই দিতে হবে, বেশি দিলে কিন্তু হবে না, একদম অল্প অল্প। আমরা দেখেছেন তো কত অল্প অল্প দিয়েছি, এরকম অল্প অল্প দিয়ে বানিয়ে খেতে হবে, দারুণ। মাছটাও তেমনি লাগছে ভালো, ফাটাফাটি। মূলোটা গলে গেছে দেখুন, মূলোটা দারুণ লাগছে। সাদা মূলো একদম ক্ষেতের থেকে তুলে পর কড়ায়। তো বন্ধুরা আজকে দুটো রেসিপি একদম অন্যরকম। সবজি দিয়ে মাছের ঝোল হালকা পাতলা, আর এদিকে একদম পুরো ফাটাফাটি হয়েছে বাঁধাকপিটা। যেভাবে বানানো ওইভাবে বাড়িতে বানিয়ে খাবেন, একদম পুরো দারুণ। কেমন আছে দুটো রান্না? দারুণ দারুণ, দুটো রান্নাই সুন্দর। বাঁধাকপিটা তো একদম অসাধারণ, মাছের ঝোলটাও তেমনি। শীতের মরশুমে অবশ্যই বানিয়ে খাবেন। আর পুরো ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার। আরো নতুন নতুন রেসিপি দেখতে অবশ্যই কিন্তু মিশাস ভিলেজ কিচেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, পাশের বেল আইকনটা প্রেস করে দেবেন সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ আসি, দেখা হবে আবার একটি নতুন ভিডিওতে।